নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আশা করি তোমরা থাম্বনেলটি দেখে বুঝতে পেরে গেছো। আজকে সমাধান করে দেখাবো ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য ইতিহাসের সাজেশান নিয়ে চলে এসেছি, যার প্রশ্নমান থাকবে ও 1 এবং 2 উত্তর সহ আলোচনা করব। দেখো কোন কোন অধ্যায়গুলো থাকবে। 1 নম্বর অধ্যায় ইতিহাসের ধারণা, 2 নম্বর অধ্যায় ভারতীয় উপমহাদেশের আদিম মানুষ, 3 নম্বর অধ্যায় থাকবে ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা। এই 3টি অধ্যায় থেকে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হবে। আশা করি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে, তোমরা খুবই উপকৃত পাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি তোমরা অবশ্যই প্রতিটি বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। সমস্ত বিষয়ে পাঠ্য বই অবশ্যই খুঁটিয়ে পড়ার চেষ্টা করবে, তাহলে দেখবে রেজাল্ট ভালো হবে। চলো প্রথমে আমরা আলোচনা করব অধ্যায় 1 ইতিহাসের ধারণা থেকে কোন কোন প্রশ্নগুলো আছে। দেখো 1 দাগের প্রশ্ন আছে, তাম্র ব্রোঞ্জের যুগ কাকে বলে? উত্তরটা দেখো, মানুষ যখন তামা ও ব্রোঞ্জের ব্যবহার শিখলো সেই সময়কে তাম্র ব্রোঞ্জের যুগ বলা হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 দাগের প্রশ্ন দেখো, আর্যাবর্ত কাকে বলে? উত্তরটা দেখো, বিন্ধ্য পর্বতের উত্তর অংশকে আর্যাবর্ত বলা হয়। 3 দাগের প্রশ্ন দেখো, ঐতিহাসিক যুগ কাকে বলে? উত্তরটা দেখো, যে সময়ে মানুষের ইতিহাস জানা যায় তাদের রচনা থেকে বা লেখা থেকে, সেই সময়কে ঐতিহাসিক যুগ বলা হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো 4 দাগের প্রশ্ন, লিপি বা লেখমালা কাকে বলে? উত্তরটা দেখো, প্রাচীনকালে রাজার কীর্তি কাহিনী, আদেশ উপদেশ, ধর্মমত প্রভৃতি পাহাড়ের গায়ে, পাথরের স্তম্ভে, মন্দিরের ধাতু ফলকে খোদাই করা হতো, এগুলিকে লিপি বা লেখমালা বলা হয়। 5 দাগের প্রশ্ন দেখো, প্রাচীন ভারতের মুদ্রাগুলি কোন ধাতু তৈরি? উত্তরটা দেখো, তামা, রূপো ও সোনা। 6 দাগের প্রশ্ন দেখো, ভারতের 2টি মহাকাব্যের নাম লেখো। উত্তরটা হচ্ছে রামায়ণ ও মহাভারত। 7 দাগের প্রশ্ন দেখো, ভারতীয় উপমহাদেশ কাকে বলে? উত্তরটা, অনেক দিন আগে ভারতের মানচিত্র অন্যরকম ছিল, বিরাট সেই অঞ্চলকে একসঙ্গে বলা হতো ভারতীয় উপমহাদেশ। 8 দাগের প্রশ্ন দেখো, কনিষ্কাব্দের আরেক নাম কি? উত্তরটা হবে শকাব্দ। 9 দাগের প্রশ্ন দেখো, কনিষ্ক কবে সিংহাসনে বসেন? উত্তরটা হবে 1878 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো 10 দাগের, ইতিহাসের উপাদান কাকে বলে? উত্তরটা দেখো, ইতিহাস একটা শরীর, আর এই সবগুলো শরীরের হাড়, সেই টুকরো টুকরো হাড় জুড়ে ইতিহাসের কঙ্কাল তৈরি হয়, এগুলোকে ইতিহাসের উপাদান বলে। 11 দাগের প্রশ্ন দেখো, হর্ষচরিত কার লেখা? উত্তরটা হবে বাণভট্টের। 12 দাগের প্রশ্ন দেখো, এলাহাবাদ প্রশস্তি কার লেখা? উত্তরটা হবে গুপ্ত সম্রাট সমুদ্র গুপ্তের। প্রশ্ন দেখো, এবার আমরা দেখব অধ্যায় 2 ভারতীয় উপমহাদেশের আদিম মানুষ। প্রশ্নমান 1। 13 দাগে দেখো কি আছে, রাজস্থানের কোথায় একটি পশুপালন ভিত্তিক বসতি গড়ে উঠেছিল? উত্তরটা হবে বাগড়ে। 14 দাগে দেখো, হোমো হাবিলিস কথার অর্থ কি? উত্তরটা হবে দক্ষ মানুষ। 15 দাগের প্রশ্ন দেখো, আদিম মানুষের প্রথম ও সর্বশেষ গৃহপালিত পশুর নাম কি? উত্তরটা হবে প্রথমে কুকুর এবং সর্বশেষ হচ্ছে ঘোড়া। 16 দাগে দেখো, হুনসুগি উপত্যকা কোথায় অবস্থিত? উত্তরটা হবে কর্ণাটকের গুলবর্গা জেলা। 17 দাগের প্রশ্ন দেখো, ভীমবেটকা কোথায় অবস্থিত? উত্তরটা হবে মধ্যপ্রদেশের ভোপালে। 14 দাগে দেখো, আলতামিরা গুহা কোথায় অবস্থিত? উত্তরটা হবে ইউরোপের স্পেনে। 19 দাগের প্রশ্ন দেখো, টেরো টেরো কথার অর্থ কি? উত্তরটা হবে সার সার। 20 দাগের প্রশ্ন দেখো, কোন যুগে মানুষ চাকার ব্যবহার শেখে? উত্তরটা হবে নতুন পাথরের যুগে। পরবর্তী প্রশ্ন দেখো 21 দাগের, সর্বপ্রথম আদিম মানুষের নিদর্শন কোথায় পাওয়া যায়? উত্তরটা হবে পূর্ব আফ্রিকাতে। 22 দাগের প্রশ্ন দেখো, হোমিনিড কথার অর্থ কি? উত্তরটা হবে মানুষ পরিবার। 23 দাগের প্রশ্ন দেখো, আদিম মানুষের প্রথম হাতিয়ার কী ছিল? উত্তরটা হবে ভোঁতা পাথর। 24 দাগের প্রশ্ন দেখো, আদিম মানুষ প্রথমে কী খেত? উত্তরটা হবে কাঁচা মাংস ও ফলমূল খেত। পরবর্তী প্রশ্ন দেখো 25 দাগের, ভীমবেটকা গুহা কবে আবিষ্কৃত হয়? উত্তরটা হবে 1957 সালে। 26 দাগের প্রশ্ন দেখো, কৃষিতে প্রয়োজনীয় যন্ত্রপাতি আদিম মানুষেরা কী দিয়ে বানাতো? উত্তরটা হবে পাথর ও কাঠ দিয়ে। 27 দাগের প্রশ্ন দেখো, এবদের বাসস্থান কোথায় ছিল? উত্তরটা হবে পূর্ব আফ্রিকার জঙ্গলে। 28 দাগের প্রশ্ন দেখো, এটা বানানটা একটু ভুল আছে, হবে আদিম কথার অর্থ কি? উত্তরটা হবে খুব পুরনো। হ্যাঁ, দয়সী ম হবে। প্রশ্ন দেখো, এবার দেখব প্রশ্নমান 2। 1 দাগের প্রশ্ন আছে, আদিম মানুষ কেন জোট বেঁধেছিল? দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে। 1 নম্বর পশু শিকার। উত্তরটা দেখো, আদিম মানুষ বনের বিভিন্ন ধরনের পশু শিকার করে তার মাংস খেত, আর তারা দলবদ্ধভাবে পশু শিকার করতে যেত। 2 নম্বর পয়েন্ট আছে আত্মরক্ষা। মানুষের ছিল জীবজন্তুর ভয়, তাই তারা দল বেঁধে থেকে অন্য পশুর আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে পেরেছিল। দেখো 2 দাগের, আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে কি কি পরিবর্তন এসেছিল? দেখো 2টি পয়েন্ট দেওয়া আছে। 1 নম্বর আছে খাওয়ার অভ্যাসের পরিবর্তন। উত্তরটা দেখো, আগুনের ব্যবহার জানার ফলে মানুষের খাবার অভ্যাসে পরিবর্তন এসেছিল। মানুষ কাঁচা খাবার খাওয়ার
বদলে আগুনে ঝলসে খাবার খাওয়ার অভ্যাস শুরু করেছিল। 2 দাগের পয়েন্ট আছে জন্তুর আক্রমণ মোকাবিলার পরিবর্তন। দেখো উত্তরটা, জন্তুরা আগুনকে ভয় পায়। আগুনের ব্যবহার জানার ফলে মানুষ বিভিন্ন জন্তুর আক্রমণের মোকাবিলা করার জন্য আগুন ব্যবহার করে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, লুসির কঙ্কাল সম্পর্কে কি জানা যায়? উত্তরটা দেখো, 1974 খ্রিস্টাব্দে আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ার হাদার নামক জায়গায় আদিম মানুষের একটি কঙ্কাল পাওয়া গেছে। এটি একটি ছোট মেয়ের কঙ্কাল। এই কঙ্কালটির নাম দেওয়া হয়েছিল লুসি। লুসির কঙ্কাল সম্পর্কে দেখো 1 দাগে দেওয়া আছে, এটি একটি অস্ট্রালোপিথেকাস মানুষের কঙ্কাল। 2 হচ্ছে কঙ্কালটি প্রায় 32 লক্ষ বছর আগের একটি ছোট মেয়ের কঙ্কাল। 3 দাগে আছে, কঙ্কালটি থেকে জানা যায় লুসির মস্তিষ্ক ছিল অন্যান্য প্রাণীর তুলনায় বেশ বড়। পরবর্তী প্রশ্ন দেখো, দাবানল কাকে বলে? উত্তরটা দেখো, বনে লাগা আগুনকে দাবানল বলা হয়। বনে গাছের ডালে ডালে ঘষা লেগে আগুন জ্বলে উঠে দাবানলের সৃষ্টি করে। আদিম মানুষ আগুন জ্বালাতে শেখার আগে দাবানলের আগুনকে সংগ্রহ করে কাজ চালাতো। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের, পুরনো পাত্র যুগের মানুষের বৈশিষ্ট্য কী ছিল? উত্তরটা দেখো, এই সময় মানুষ শিকার করে ও বনের ফলমূল জোগাড় করে খেত। এরা এবড়োখেবড়ো ও ভারী পাথরের হাতিয়ার ব্যবহার করত। 3 আছে, এরা খোলা আকাশের নিচে বা গুহায় বসবাস করত। পরবর্তী দেখো 6 দাগের, মাঝের পাত্র যুগের মানুষের বৈশিষ্ট্য কী ছিল? উত্তরটা দেখো, এই সময় মানুষ পশু শিকার ও বনের ফলমূল জোগাড়ের পাশাপাশি পশুপালন করতে শিখেছিল। 2, এই সময়ের মানুষের পাথরের ছোট হালকা ও ধারালো অস্ত্র ব্যবহার করত। 3, এই সময় মানুষ ছোট ছোট বসতি তৈরি করে শিখেছিল। 7 দাগের প্রশ্ন আছে, এপ কি? লক্ষ লক্ষ বছর আগে আফ্রিকা মহাদেশের ঘন জঙ্গলে এক ধরনের লেজহীন বড় বানর ছিল, এদের এপ বলা হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই ভালো করে পড়বে আর পাশাপাশি পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, আলতামিরা গুহা কেন বিখ্যাত? খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটা দেখো, আলতামিরা হলো ইউরোপের স্পেনের একটি পাহাড়ি এলাকা। এখানে কয়েকটি প্রাণীর গুহার খোঁজ পাওয়া গেছে। 1 দাগে দেখো, প্রায় 50 থেকে 30 হাজার বছর আগে এখানে গুহাগুলিতে মানুষ বসবাস করত। 2 হচ্ছে, এখানে গুহাবাসী মানুষ গুহায় দেওয়ালের ছবি আঁকত। 3 হচ্ছে, এই ছবিগুলোর মধ্যে একটা বিখ্যাত ছবি হলো বিশাল বড় একটি ষাঁড়ের ছবি। পরবর্তী প্রশ্ন দেখো 9 দাগের, নতুন পাথরের যুগে মানুষ কিভাবে কৃষিকাজ শিখেছিল? উত্তরটা দেখো, আদিম মানুষ নতুন পাথরের যুগেই প্রথম কৃষিকাজ শিখেছিল। এ যুগে মেয়েরা ফলমূল জোগাড় করার কাজ করত। তারা ফলমূল জোগাড় করতে করতেই বুঝতে পারলো কিভাবে বীজ থেকে চারা গাছ আর চারা গাছ থেকে বড় গাছ হয়। এসব দেখেই তারা বীজ পুঁতে চাষ করতে শিখল। পরবর্তী প্রশ্ন দেখো, এবারে দেখো 3 নম্বর অধ্যায়, ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা। প্রশ্নমান 1, দেখব উত্তর। 1 দাগে আছে, সংহিতা কথার অর্থ কী? উত্তরটা হচ্ছে সংকলন করা। 2 আছে, সপ্তসিন্ধু অঞ্চল বলতে কী বোঝায়? উত্তরটা হবে সিন্ধু ও তার পূর্ব দিকের উপনদী বেষ্টিত এলাকা। 3 দাগে আছে, জাদুমন্ত্রের সংকলন কোন গ্রন্থে পাওয়া যায়? উত্তরটা হবে অথর্ববেদে। 4 দাগে আছে, বলি কী? উত্তরটা হবে নিরাপত্তার জন্য প্রজারা স্বেচ্ছায় যে কর রাজাকে দিত তাকেই বলি বলে। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের, বেদ শব্দের উৎপত্তি কোথা থেকে হয়েছে? উত্তরটা হবে বিদ শব্দ থেকে। 6 দাগের প্রশ্ন দেখো, নৃপতি কথার অর্থ কী? উত্তরটা হবে মানুষের রক্ষাকারী। 7 দাগের প্রশ্ন দেখো, ঋগ্বৈদিক যুগের প্রধান দেবতা কে ছিলেন? উত্তরটা হবে যুদ্ধের ও বৃষ্টির দেবতা হচ্ছে ইন্দ্র। 8 দাগের প্রশ্ন দেখো, মহাকাব্য কথার অর্থ কী? উত্তরটা হচ্ছে মহান কাব্য। 9 দাগের প্রশ্ন দেখো, মেগালিথ কাকে বলা হতো? উত্তরটা হবে পাথরের সমাধিকে বলা হতো। পরবর্তী প্রশ্ন দেখো 10 দাগের, ঋগ্বেদের রাজা কে ছিলেন? উত্তরটা হবে গোষ্ঠীর প্রধান। 11 দাগের প্রশ্ন দেখো, বৈদিক সমাজে পরিবারের প্রধানকে? উত্তরটা হবে বাবা। 12 দাগের প্রশ্ন দেখো, বিদ শব্দের অর্থ কী? উত্তরটা হবে জ্ঞান। 13 দাগের প্রশ্ন দেখো, একলব্য কে ছিলেন? উত্তরটা হবে ভীল রাজা হিরণ্যধনুর একমাত্র ছেলে। 14 দাগের প্রশ্ন দেখো, আরুণী কে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটা দেখো, বৈদিক যুগে আদর্শ গুরু আয়োধ্যমের শিষ্য ছিল। 15 দাগের প্রশ্ন দেখো, চিকিৎসা বিদ্যা বিষয়ে আলোচনা আছে কোন বেদে? উত্তরটা হবে অথর্ববেদে। 16 দাগের প্রশ্ন দেখো, দুটি গুরুত্বপূর্ণ মেগালিথ কেন্দ্রের নাম করো। উত্তরটা হবে কাশ্মীরের বুরজাহোম আর 2 হচ্ছে রাজস্থানের ভরতপুরে। 17 দাগের প্রশ্ন দেখো, উপনিষদের বিষয়বস্তু কী? উত্তরটা হবে বেদের নানা তত্ত্বের ব্যাখ্যা ও চিন্তা ভাবনা। পরবর্তী প্রশ্ন দেখো, এবার দেখব তৃতীয় অধ্যায়ের প্রশ্নমান 2। 1 দাগের প্রশ্ন হচ্ছে, ইমামগাঁও কি? এটি কেন বিখ্যাত? উত্তরটা হচ্ছে, ইমামগাঁও মহারাষ্ট্রের পুনে জেলার একটি প্রত্নক্ষেত্র। এটি একটি মেগালিথ কেন্দ্র। দেখো পয়েন্ট দেওয়া আছে। 1 দাগের আছে, আয়তাকার প্রায় 134টি ঘরের খোঁজ পাওয়া গেছে। 2 হচ্ছে, মাথা সমেত ও মাথা ছাড়া দুটি দেবী মূর্তি পাওয়া গেছে। 3 হচ্ছে, কালো ও লাল রঙের মাটির বাসনপত্র ও লোহার জিনিসপত্র এখানে পাওয়া গেছে। 2 দাগের প্রশ্ন দেখো, চতুরাশ্রম কি? 1 দাগে আছে,
পয়েন্ট দেওয়া আছে। ব্রহ্মচর্য, ছাত্রাবস্থায় গুরুগৃহ থেকে শিক্ষালাভ করাকে বলা হতো ব্রহ্মচর্যাশ্রম। 2 দাগে আছে গৃহস্থশ্রম, গুরুগৃহে শিক্ষা লাভের পর বিয়ে করে সংসার জীবনযাপন করাকে বলা হতো গৃহস্থশ্রম। 3 দাগে আছে বানপ্রস্থশ্রম, সংসারের দায়িত্ব থেকে মুক্ত হয়ে ধর্মচর্চা করাকে বলা হতো বানপ্রস্থশ্রম। 4 দাগে পয়েন্ট আছে সন্ন্যাস আশ্রম। উত্তরটা দেখো, শেষ জীবনে ঈশ্বর চিন্তা জীবনের কাটানোকে বলা হতো সন্ন্যাস আশ্রম। পরবর্তী 3 দাগের প্রশ্ন দেখো, রত্নিন কাদের বলা হতো? সভা সমিতি বলতে কি বোঝায়? এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে, অ্যাডজাস্ট করে দিয়েছি, কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটোই। বৈদিক যুগের রাজাকে শাসন কাজে যারা সাহায্য করতেন তাদের রত্নিন বলা হতো। রত্নিনের ধারণা থেকে পরবর্তীকালে মন্ত্রী ধারণা এসেছে। সভা গঠিত হতো অভিজ্ঞ ও বয়স্ক ব্যক্তিদের নিয়ে। সমিতিতে দেখো, সমিতিতে সকল মানুষের যোগ দিতে পারত। এখানে রাজনীতি বিষয়ে নানা রকম আলোচনা হতো। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের, মহাকাব্য কি? উত্তরটা দেখো, মহাকাব্য কথার অর্থ মহৎ বা মহান কাব্য। কোনো বিশেষ ঘটনা, দেবতা বা বড় রাজবংশের শাসককে কেন্দ্র করে মহাকাব্য লেখা হতো। মহাকাব্য মূল বিষয়বস্তুর সঙ্গে ভূগোলের গ্রহণ ক্ষেত্রের পাশাপাশি সমাজ জীবনের নানা দিক যথা যুদ্ধ, রাজনীতি, উৎসব ইত্যাদি আলোচিত হতো। সমগ্র মহাকাব্য 7 থেকে 8টি অধ্যায় ভাগ করা হতো। মূল ঘটনা বা কাব্যের প্রধান চরিত্রের নামে মহাকাব্যের নামকরণ করা হতো। পরবর্তী প্রশ্ন দেখো, দেখো ইন্দো আর্য ভাষাগোষ্ঠী বলতে কী বোঝে? উত্তরটা দেখো, ইন্দো ইরানের গোষ্ঠীর একটি গোষ্ঠী উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে ভারতীয় উপমহাদেশে এসেছিল। ভারতীয় উপমহাদেশে আসা এই গোষ্ঠীকে ইন্দো আর্য ভাষাগোষ্ঠী বলা হয়। ইন্দো আর্য ভাষার রচিত সবচেয়ে পুরনো সাহিত্য হলো ঋগ্বেদ। বৈদিক সাহিত্য থেকে ইন্দো আর্যদের বসতি ও জীবনযাত্রা সম্পর্কে জানা যায়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6 দাগের প্রশ্ন দেখো, ভূপতি বলতে কী বোঝায়? উত্তরটা দেখো, ভূ মানে জমি আর ভূপতি মানে জমির মালিক। রাজা যখন অনেক জমির মালিক হলেন তখন তার উপাধি ছিল ভূপতি। তিনি মহীপতি বা পৃথিবীর রাজা উপাধিও নিতেন। প্রশ্ন দেখো 7 দাগের, বর্ণাশ্রম বলতে কী বোঝায়? দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে। আদি বৈদিক যুগের সমাজে বর্ণ বলতে গায়ের রঙকেই বোঝায়। দেখো 4টিতে ভাগ করা আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তোমরা একটু উত্তরটা দেখে নাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা খুব আসে পরীক্ষায়। তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর পাশাপাশি অবশ্যই পাঠ্য বইগুলি খুঁটিয়ে পড়বে। সমস্ত বিষয়ে পাঠ্য বই অবশ্যই চেষ্টা করবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা।